আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি রেসিপি। এটা হলো মিল্ক পুডিং। খুবই সহজ এবং খুব কম সময়ে এটা তৈরি করা যায়। সো আমার ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকুন। মিল্ক পুডিং তৈরি করার জন্য আমি প্রথমেই একটি কাপে 1 কাপ পরিমাণ দুধ নিয়ে নিলাম এবং তাতে দিয়ে দিয়েছি আগার আগার পাউডার। আগার আগার পাউডার পুডিংয়ে অবশ্যই ইউজ করতে হবে, কারণ আগার আগার পাউডার না ছাড়া পুডিং জমে না। এবং খুব 1 কাপের মধ্যে আমি পাউডারটা গুলে ডেকে রেখে দিয়েছি। এবার চুলায় আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি এবং তাতে 2 কাপ পরিমাণ তরল দুধ নিয়ে নিলাম। এবং যে দুধটা গুলে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। তারপরে চিনি আপনারা স্বাদ মতো দিয়ে দেবেন। তারপরে আমি দিয়ে দিলাম এখানে 4-5টার মতো এলাচ। এলাচটি অবশ্যই ফাটিয়ে দেবেন। এলাচটা দেওয়া অপশনাল। এলাচের বদলে আপনারা এখানে ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারেন। তারপর দুধটা খুব ভালো করে আমি জাল করে নিয়েছি, প্রায় 15-20 মিনিটের মতো। এরপর একটা কাচের বাটিতে আমি পুডিংটা সেট করে নিলাম। পুডিং সেট করতে প্রায় 1 ঘন্টার মতো এমনি রেখে দিবেন। চাইলে আপনার নর্মাল ফ্রিজে রেখেও পুডিং সেট করতে পারেন। তারপর একটি পাত্রে আমি 2 কাপ পরিমাণ নর্মাল পানি নিয়ে নিলাম জেলি তৈরি করার জন্য, এবং তাতে 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম এবং এটা মিক্স করলাম। তারপর আমি এখানে আধা চামচ পরিমাণ আগার আগার পাউডার দিয়ে দিলাম। আগার আগার পাউডার খুব বেশি দেওয়া যাবে না, নাহলে পুডিংটা শক্ত হয়ে যাবে। তারপর এখানে দিয়ে দেব 1 চামচ পরিমাণ লেবুর রস। লেবুর রসটা দিলে পুডিংয়ে একটা সুন্দর ফ্লেভার আসে। তারপরে সবটা একসাথে মিক্স করে নিয়ে এখানে ফুড কালার দেব। এখানে আমি 2টি ফুড কালার ইউজ করেছি, একটি হলো চেরি রেড এবং অন্যটি হলো স্ট্রবেরি। ফুড কালার দুটি খুব ভালো করে মিক্স করে নিয়ে প্রায় 2 মিনিটের মতো জাল করে নিতে হবে। দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে। এটাকে প্রায় 2-3 মিনিট নেড়ে চেড়ে জাল করে ভালো করে ফুটিয়ে জাল করে যে কাচের বাটিতে পুডিংটা সেট করেছিলাম সেই বাটিতে এই মিশ্রণটা ঢেলে দেব। খুব সাবধানে ঢালতে হবে, গরম অবস্থাতেই ঢেলে নেবেন। তারপরে এই পুডিং সেট করে নিতে হবে আবার 30 মিনিটের মতো। এই যে আমার পুডিংটা সেট হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালার এসেছে, কত সুন্দর হয়েছে, খুব সফট হয়েছে। আমি এটা কেটে দেখাচ্ছি। এই দেখুন কত সফট এবং সুন্দর হয়েছে পুডিংটা। এই গরমে আপনারা এই নিত্য নতুন রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।